দর্শক বিরতি শেষে ফিরে এলাম আমান সিমেন প্রেজেন্টস সাউথুল কোরআন সিজন 4-এ পাওয়ার্ড বাই সিজন। ডেকে নেব আমাদের দ্বিতীয় ফাইনালিস্ট মাহাদি হাসান। সে এসেছে রংপুর থেকে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه
صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহদি হাসান, চমৎকার তেলাওয়াত করেছো। দেখি মতামত নিয়ে আসি, প্রধান বিচারক কি বলেন? আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। মাহদি হাসান চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনাইয়েছে। তুমি তেলাওয়াত নিয়ে যে মেহনত করছো, সেই মেহনত চালু রাখবে। সারা জীবন যেন সুন্দর তেলাওয়াত করে মানুষের হৃদয়কে শান্তি দিতে পারো এবং কোরআনের এই আলো নূর যেন সারা বিশ্বে ছড়াই দিতে পারো। মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান বিচারক। হাফেজ কারি নূর মোহাম্মদ। الله يفتح عليك، ما شاء الله، تلاوتك جيد وصوتك قوي شديد، جزاك الله. জাযাকাল্লাহ। সম্মানিত হাফেজ মাওলানা মুফতি কারি খালেদ সাইফুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। পরন্ত বিকেল ইফতারি আগ মুহূর্তে একটি হৃদয়ে জুড়ানো তেলাওয়াত আমরা সবাই শুনলাম। তো আলহামদুলিল্লাহ, আমি মাহদি হাসানের কাছে একটি অনুরোধ রাখবো, তুমি রাখবে? ইনশাআল্লাহ। আজকে রেজাল্ট তোমার যাই হোক না কেন, তুমি ইনশাল্লাহ তুমি যেভাবে তেলাওয়াত করেছো বা তেলাওয়াত শিখেছো, তুমি অন্তত 10 জন ব্যক্তিকে তুমি তোমার মতো করে কোরআন তেলাওয়াত শিখাবে। তুমি পারবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। চমৎকার একটা প্রমিস আপনি ওর থেকে আদায় করলেন। এটা ভালো কাজ করলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এটাই আমার কামনা। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের চমৎকার মতামতের জন্য। আমরা অতিথি প্যানেলে যাচ্ছি। শুরুতে আসছি খন্দকার এ রহমান রিফাত, আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুর মানে আমার হৃদয়কে অত্যন্ত আলোড়িত করেছে এবং আমি বুঝতে পারছি যে এই সুর দিয়ে কোরআনের আলোকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যদি আমাদের এই খুদে কারি সাহেব কাজ করে যান, ইসলামের অনেক ফায়দা হবে, অনেক খেদমত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বারাকাতুহু। অতিথি। স্যার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আপনার কাছে আসছি। আমাদের প্রতিযোগীর তেলাওয়াত দ্বিতীয় ফাইনালিস্ট। তেলাওয়াতকারীকে মোবারকবাদ। সুন্দর তেলাওয়াত হয়েছে এবং এই তেলাওয়াতকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে অভিপ্রায় বিচারক মণ্ডলীর তরফ থেকে ব্যক্ত হয়েছে, আমরাও মনে করি যে এটার খুব প্রয়োজন রয়েছে। জি, সুন্দর পরিবেশে, সুন্দর এলাহানে, সুন্দর মাখরেজ আদায় করে এই তেলাওয়াতের মাধ্যমে সবার মাঝে মনের গভীরে কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের উপরই বর্তায়। আল্লাহ ইনশাআল্লাহ বলো। আপনাকে সে তৌফিক দান করেন। আমিন আমিন। ধন্যবাদ স্যার, অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন আপনি। প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। জাযাকাল্লাহ। খুবই ভালো তেলাওয়াত হয়েছে, চমৎকার তেলাওয়াত এবং তার কারুকাজ রয়েছে, যেটা আমাদের কারিবৃন্দ আমার থেকে অনেক ভালো বলতে পারবে। আমি আবারও যে কথা বলতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত তার সুমধুর যে আওয়াজ যেমন আমাদের হৃদয়কে আলোড়িত করে, তার থেকে বেশি প্রয়োজন যে কোরআনের যে অর্থ, যে মেসেজ। কোরআনের মধ্যে 6,666 রাফলি, জি জি, ওনা তো আল্লাহ আমরা বলতে পারো, তার মধ্যে ইয়া ইউহাল্লাজিনা বলা হয়েছে 89 প্লেসেস। ইয়া ইউহান নাস বলা হয়েছে 20টি জায়গায়। জি মানুষকে সম্বোধন করা হয়েছে। ইমানদারদের সম্বোধন করা হয়েছে 89টি জায়গায়। এগুলি ইমানদারদের কি বলা হয়েছে? আমি কেরাত শুনলাম, মুগ্ধ হলাম, আমার হৃদয় আলোড়িত হলো, কিন্তু ইয়া ইউহাল্লাজিনা আমানু কি করতে হবে? ইয়া ইউহাল্লাজিনা আমানু কি করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। জি, ইয়া আইয়ুহান নাস। একটা বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল, তোমরা আদল করো এবং ইহসান করো। এটা যে জানলে আমি এটা আদল এবং ইহসান করতে পারবো, সমাজে যেটা নেই, জি, পৃথিবীতে যেটা নেই। তা আমি অনুরোধ করব এই কোরআনটা অর্থসহ যেন আমরা জানি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য
আমানু ওয়ামিলুস সালিহাত, আমানু ওয়ামিলুস সালিহাত বলা হয়েছে। ইমান এবং আমল, জি স্যার। আমল ছাড়া ইমান অর্থহীন। আমি আমাদের ছোট্ট কারিকে চমৎকার তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, যেন এগুলির সঙ্গে সঙ্গে অর্থটা মানুষের জানিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ। জি মানুষকে ইনশাআল্লাহ। অনুপ্রাণিত করা হয়, তাহলেই কোরআন সত্যিকার অর্থে আমাদের হৃদয়কে সত্যিকার অর্থে স্পর্শ করবে এবং আমাদের মধ্যে ট্রান্সফর্ম করে ফেলবে, আমাকে ট্রান্সফর্ম করতে পারবে, যে রসুল ইসলাম করেছেন একটা জি। মানুষকে ট্রান্সফর্ম ইন্টু এ রিয়েল হিউম্যান বিং বাই দ্য কোরআন, অসংখ্য ধন্যবাদ। নট বাই দ্য রিসাইটেশন জি। বাট ফর দ্য মিনিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান কথা আপনি বললেন। ভাইয়া তোমার জন্য তো প্রশ্ন নাই, তাহলে এখন অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।